হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে আবার একটা সকাল সকাল খারাপ খবর তোকে একটু দেখিয়ে দিই। আমার উপরে এসির মনে হয় যে নিচের যে মোটরটা রয়েছে ওটা মনে হয় খারাপ হয়ে গেছে, সেটা আমি শিওর জানি না। ভাইকে রাখলাম, ও সবে এসছে, 8:30টার সময় চালানো হয়েছে, তখন মানে চালিয়েছি 10 মিনিট পরে দেখি বন্ধ হয়ে গেছে। অনেকজন সবে উঠেছে, ওরাও সবে উঠেছে। আমি নিচে ছিলাম, দোকানে কাস্টমার ছিল, কাস্টমার ছাড়লাম, তারপরে আমার ভাইকে ফোন করলাম, ও সবে এলো। এখনো চাও খাওয়া হয়নি, ওই যে টিফিন এনে রেখেছি, টিফিনও খাওয়া হয়নি। তারপরে পরোটা, তারপর চিকেন আনলাম, সেটা খাইনি। আর এই যে উত্তান উঠে গেছে, উজান মর্নিং করবি ভালো করে, এদিকে 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 দেখা যাচ্ছে না। এ উত্তার এখন এসিটা দেখো কি হচ্ছে। আনি গুড মর্নিং বলে দে, শোনাই বলে দাও শোনামা। অনেক ওজনের অবস্থাটা দেখো, এখানে একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে গুলি করছে আর একজন খাটের উপর দিকে ঝুলছে। এখন কি হচ্ছে ভাই সেটা চেক করবে, তারপরে বোঝা যাবে। আর এই সকালবেলা উঠে ব্যাট নিয়ে গুলি করা শুরু করেছে। কি হয়েছে? কি হয়েছে? চলে আসো, চলো দাদা। উজান এইদিকে আসো, আসো। এসিটা কি করছে দেখবে তো, জিজ্ঞেস করো তো যে আঙ্কেল কি করছো, জিজ্ঞেস করো আঙ্কেলকে। তো অনেকজন তো ঘুম থেকে উঠে গেছিল, দুষ্টুমি করছে। দুজনে উঠে এখন দুষ্টুমি শুরু করেছে। আর এখানে মা চা করেছে, আর অনেকজনের দুধ নিয়ে এলো। আমি নিয়ে এসেছিলাম পরোটা আজকেও, তো বলছে আজকে খাবো না, আজকে ভাত খাবে বলছে। কই খেয়ে বল কেমন লাগছে। ও হ্যাঁ, ওদের বাথরুম আবার পটি করে। কই খেয়ে বলবি তো, বাদল মামাকে দেখা, তোরা খেতে পারিস। তোরা তুই খেয়ে দেখা তো, এই যে এটা দুধ দিয়ে খা। বাদল মামাকে দেখা রে, তাড়াতাড়ি খা। আজকে তরকারিটা মটরও বেশি আছে দেখ। খাও খাও খাও, তোমরা খেয়ে নাও, ঠিক আছে। চলো চাটা খেয়ে নি, নাহলে চাটা আবার ঠান্ডা হয়ে যাবে। তো দেখো এখানে মাংস এতক্ষণ ছিল, ও পারবে না ওইটা, দেখিয়ে দিলে পারবে। সিস্টেমকে ওটা চাপতে পারবে। দাও, এখানে মাংসগুলো ধোয়া হবে, ও বার করে ফেলেছে। আর এখানে আলু কাটা কমপ্লিট। এখানে কটা চিকেন ফিট আছে, মানে আমি এখন পাগুলো ছাড়াচ্ছি। আর এটা অনেক ওজনের মেটে গিলে গিলে কটা আছে, গিলে দুটো মনে আছে। হ্যাঁ আরেকটা আছে তো, একটা দিয়েছি, একটু মাংসটা দিয়েছি। তাই ঠিক আছে। এগুলো কি? এই যে মুন্নি, তো এই যে হচ্ছে চিকেন, এটা আচ্ছা দেবো দেবো তো, ফ্যানটা দে, এখানে ফ্যান দেবো। তো এইখানে এখন সব ওটা অনেক জনের মেটে গিলে আর কিছু চিকেন আছে। হ্যাঁ চলো এগুলো আস্তে আস্তে কাটা হয়ে যাক। হ্যাঁ মেটে যাও, তুমি ঘরে যাও, এবার যাও, ঘরে চলে যাও। চলো এখন তো দেখো এখানে সব কাটা এখনো কমপ্লিট হয়নি, মা কাটছে পেঁয়াজ রসুনগুলো। এখানে পা ছাড়ানো কমপ্লিট, এই মাংসটা ধোয়া কমপ্লিট। এটা মনে হচ্ছিল অনেক জানের তরকারি, আর ওখানে হচ্ছে আমাদের তরকারি। আজকে আলু বেশি করে দিতে বলেছি, কারণ আমরা আলু সবাই খুব ভালোবাসি। আমরা আলু খেতে ভালোবাসি, সেই জন্য আলু বেশি করে। আর ওই অনেক চলে এসেছে, ওই দেখো নিচে নিচে অনেক চলে এসেছে। এখানে এখন আলুগুলো ভালো করে ফ্রাই হবে, একদম লাল লাল ঝাল ঝাল মাংস হবে। এই দেখো অনেক এসে আবার সেই দুষ্টুমি শুরু করেছে, আসতে।
তো এখানে এখন আমাদের আদা রসুন পেঁয়াজ সব মিক্সিতে পেস্ট হচ্ছে। ও শুধু আদা রসুন মিক্সিতে পেস্ট হচ্ছে। এই দেখো অনিকের ভাব দেখো। তুই কি করছিস অনিক? পাগলের মতো স্পাইডারম্যান হয়ে গেলি? চলে আসো, ওঠো ওঠো, উঠে পড়ো, উঠে পড়ো। অনেক জনে যেন 4টে পা দিলে ভালো হতো, কিন্তু আজকে পা পাইনি। 6টা না 6টা নিয়েছি, আর 2টো ছিল 8টা, একজন তার 4টে নেবে। ঠিক আছে যাচ্ছি যাচ্ছি। এখানে আলুগুলো এখনো ভাজা চলছে, ভাজা হয়নি। হ্যাঁ কি কি বলো, কি ম্যাজিক? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও ওদের সাথে একটু কথা বলে নি। তো এখানে এখন মাংস একটু হলুদ মাখিয়েও ভেজে নিচ্ছে, কেন আমি জানি না। এই ভাজতে দেখিনি। কেন ভাজছিস কেন? কেন ভাজছিস কেন সেটাই? ও আচ্ছা, হ্যাঁ ভেজে করলে টেস্ট ভালো হয়, অন্যরকম হয়, কারণ মাংসটা পুরোপুরি সুন্দর সেদ্ধ হয়ে যায়। তার হ্যাঁ হ্যাঁ ভালোই বড় পিস, অনেক বড় পিস, ওই জন্য তো আমি আজকে দিয়ে করলাম। ভালোই বড় বড় পিস, এত বড় পিস করেছে দেখিনি তো, বলেছিলাম আরেকটু ছোট করে দিতে। ভালোই বড় বড় পিস করে একটু ভাজা ভাজা করে নিলে, মানে ভেজে নিলে, ছাঁকা তেলে ভাজলে সব থেকে ভালো। একটু অনেকটা তেল আছে, ওই জন্য ভাবলাম একটু করে দেয়, অল্প অল্প দিয়ে দুবারে ভরে। এরকম কষা মাংস 2 পিস দিয়ে রেস্টুরেন্টে 120 টাকা, 180 টাকা। দেখি এবার দিকে ওদেরটা একটু। আর এখানে হচ্ছে অনেক ওজনের স্পেশাল চিকেন। অনেক ওজনের সবসময় স্পেশাল রান্না হয়। ওদেরটা একটু মানে জিরে আর ধনে আর গরম মশলা, লবণ দিয়ে দিয়েছি। শোনা যাচ্ছে মিক্সির শব্দটা? মিক্সির শব্দ নয়, চিমনির শব্দ। চিমনির শব্দ, সরি। ব্যাস, অনিকার উজানের এর মধ্যে দেওয়া আছে লবণ, হলুদ, জিরে, ধনে গুঁড়ো, আর দেবো গরম মশলা। ব্যাস, অনেক ওজনের তরকারি রেডি। এবার জল দিয়ে দেবে, কষিয়ে জল দিয়ে দেবে, ব্যাস। অনেক ওজনের রান্না রেডি। আমাদের এটা ফ্রাই হয়ে গেলে বেশিক্ষণ লাগবে না, হার্ডলি 10 মিনিট। আর ঠিক আছে, চলো আস্তে আস্তে ওইগুলো করুক। কি দারুণ লাগছে দেখে, সেই তান্দুরির মতো। ওয়াও, হেভি লাগছে তো, তাই না? ঠিক আছে, চলো মাংসগুলো ফ্রাই করে নিই অল্প অল্প করে। জিরে ধনে গুঁড়ো দিলাম, আদা রসুন বাটা দিলাম, পেঁয়াজ দিলাম, চিনি দিলাম। এবার দেবো কাশ্মীরি। অল্প দেব আজকে, ব্যাস অল্পই দিলাম। ওখান দিয়ে ওই মিট মশলাটাতে হাত দিয়ে। এটা হচ্ছে এমনি ঝাল লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। খুব ঝাল হয়ে যাবে। হ্যাঁ, বেশি দিতে হবে না, অল্প ঝাল। হ্যাঁ, গরমে একটু কম ঝালই থাক। এবারে দেবো সানরাইজের মিট মশলা। দেখা যাচ্ছে? হ্যাঁ, আর এখানে তো মাংসগুলো সব ফ্রাই করে রাখা আছে। দিনের বেলায় তো লাইটটা দিলে ভালো লাগে। এই অনেক এসি রিমোটটা নিয়ে ঘুরছে। কি আর করা যাবে, বাচ্চা বন্ধুরা। বারণ করলে তো শোনে না, এত দুষ্টু হয়ে গেছে। এবার দিয়ে দেবো সামান্য জল। অনেক রিমোটটা রেখে দে, অনেক রিমোটটা রেখে দে, ওটা ওই এসি রিমোট না। একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। এবার আমি আলু চপের মাংসগুলো ভরে দেবো। টমেটোটা নেই আজকে, ওই জন্য দিইনি। সস আছে কিন্তু দেবো না, যেহেতু পাতলা ঝোল করবো। গরমে পাতলা পাতলা ঝোলই ভালো। মাংসের পিস যথেষ্ট বড় আছে, কত বড় বড় পিস দেখো। আলুগুলোকেও আজকে দিয়েছি বড় বড়, আর ফ্রাইও করেছি সুন্দর করে। লাইট অফ করে দিবি। দারুণ দারুণ। চলো এটা হতে থাকো, আস্তে আস্তে কষিয়ে নিক। আমি দেখি অনেক কোথায় গেল। তো দেখো, এখানে মাংস কষানো প্রায় কমপ্লিট, কারণ মাংসগুলো ফ্রাই করে দেওয়া হয়েছিল যাতে না ছেড়ে যায়।
এটা তোমরা অনেকেই জানো, হয়তো যারা না জানো তারা অবশ্যই জেনে নিও। মাংস বড় পিস থাকলে ফ্রাই করে নিয়ে তারপরে কষাবে, একটাও মাংসের পিস ছাড়বে না। তো যাই হোক, এখানে মাংস কষানো কমপ্লিট। এবারে একটু হালকা নয় জল, এবার জলটা দিয়ে ফুটানো হয়ে গেলেই তারপরে মাংস রেডি। যে যার মতো, যে পরিমাণ মতো জল যে যেরকম খায়, আমাদের আর একটু জল দেওয়া হবে, কারণ আমি ঝোল খাবো বলেছি আজকে, সেই কারণে। একদম গরম গরম লাল লাল ঝাল ঝাল মাংস। মগটা ভরে নে। আর এখানের গরমের অবস্থাটা দেখো, প্রচণ্ড গরম। আর তোমাদের তো দেখা হয়নি সকাল সকাল। ও ওই সাইডে বাথরুমের এর উপর উঠে দাঁড়িয়ে চালিয়ে নেয়। খুবই গরম, তাই না? এখানে এখন মাংস রান্না করছে, আর এদের দুজনের অবস্থা দেখো, কল চালাচ্ছে। এই দেখ এদিকে আর। তো এখানে এখন মাংস পুরো রেডি, মা খেতে বসবে, আমরা ব্যবস্থা করতে। ঠিক আছে, খাও, অনেককে দাও আর তুমি খাও, দুজন মিলে ভাগ করে খাও। আর এখানে এখন আমটা কাটা হচ্ছে, কি করবে আমি কিছুই জানি না। তেল আচার করবো একটু, আর মিষ্টি আচার করবো অনেক জনের, আর ওদের ঠাকুরদার জন্য দেরি করবো। ঠিক আছে, চলো এগুলো কেটে নিই, মাংস রান্না কমপ্লিট। তোমরা তো দেখতেই পেলে কালকে রাতে বোনকে নিয়ে চলে এসেছি, অনেকদিন থাকেনি আমাদের এখানে, তো ওই জন্য আমরা রাত্রেবেলা খুব মজা করেছি সবাই মিলে। তারপরে হচ্ছে এখানে দেখো স্নান হয়ে গেছে, বোন ওদিকে স্নান করতে ঢুকেছে, উদিতও স্নান করছে ছাদে। তো এখানে আমি এখন তাড়াতাড়ি করে মাখছি, সরি উদিতেরও স্নান হয়ে গেছে, ও আমাকে ভিডিওটা করে দিচ্ছিল। এই ঘরে আমাদের যেহেতু এসিটা খারাপ, তাই জন্য এখানেই মাখছি, অনেক আরো জন এখানে ছিল তাই জন্য। তো দেখলাম ফ্রিজের উপরে অনেকগুলো কলা কালো হয়ে গেছে, কিন্তু ভেতরটা ভালো আছে, তাই জন্য ভাবলাম কলার বড়া করি। তো ময়দা, সুজি, চিনি, আমুল দুধ, লবণ আর কলা দিয়ে ভালো করে চটকে আর রেখে দেবো, তারপরে ভাত রাত খাওয়ার পরে এটা ভাজবো। এবারে আমরা দুপুরে লাঞ্চ করবো। স্নান করা হয়ে গেছে, হ্যাঁ সবার তো স্নান তো কমপ্লিট। আর অনেকজন ওই ঘরে বেবি দেখছে, এখানে ভাত বাড়ছে। আর মিতুর জন্য খারাপ হয়ে গেছে গাইস, সেটা তো সকালবেলা তোমাদের দিয়ে দিলাম, একটা ভালো খবর দিলাম। এসিটা আবার গেছে, একটা মোটর খারাপ হয়ে গেছে। দেখিয়ে দে একটু, অনেকজনের তরকারি আছে, একদম পাতলা ঝোল। এটা রাতের জন্য আমাদের মোটামুটি তুলে রাখা হয়েছে গরম বলে। আর এই রয়েছে, এখন যদি লাগে আরো নেবো লাল লাল ঝোল। আর সকালে এনেছিলাম পরোটা, এই এখন 3:30 বাজে, সবে ঘুম থেকে উঠে স্নান করে যে পরোটা খাচ্ছে এখন বসে বসে। এটা তো আমরা তাড়াতাড়ি ভাতটা খেয়ে নিই। তার করে যে মা আম দিয়ে আর ওদিকে ঢেঁড়স আলু ভাজা, আর আমি একটু লেবু কেটেছি, আর ওটা তো মাখিয়ে রাখলাম, নারকেলটা একটু পরে রেখেছি। তোকে এক মুঠো ভাত দিই। ঠিক আছে, চলো আমরা খেয়ে নিই, 3:30 বাজে, অলরেডি অনেকটাই দেরি হয়ে গেছে। চিমনির লাইটটা বন্ধ করে দে। এটা কার থালা? ওটা তো এতটা ভাত খাবো না, ভাত একটু তুলে। ঠিক আছে চলো তাড়াতাড়ি আমরা লাঞ্চটা করে নিই, তারপরে দেখা হবে। আমাদের 3 জনের খাওয়া হয়ে গেছে, এবার অনিকা রুজানকে খাওয়াবো, তাড়াতাড়ি করে ওদেরকে খাইয়ে দিচ্ছি। ওরা তো মুরগির হাত মানে মুরগির পা দেখে খুব খুশি। তো এখানে ওরা বসেছিল, আমাদের এসিটা তো খারাপ হয়ে গেছে, তাই জন্য এখানেই আপাতত ওদেরকে একটুখানি যতক্ষণ পারি বসিয়ে রাখি, গরম খুব আমাদের ঘরে, তাই জন্য। তো ওদেরকে আমি এদিকে আমরা 3 জন ভাত খেয়ে নিয়ে ওদেরকে খাওয়াচ্ছিলাম, ঝপঝপ করে খেয়ে নিচ্ছিল। আর ওদিকে হচ্ছে কলার বড়াটা মেখে রেখে দিয়েছি, সুজিটা ফুলতে দেবো, আর তারপরে ওদেরকে খাইয়ে টাইয়ে নিয়ে নারকেল কুড়িয়ে নিয়ে তারপরে ভালো করে মাখিয়ে আর বড়াগুলো ভাজবো। বেশি করেই করেছি, কারণ কলাটা অনেকটাই ছিল, ওই জন্য ভাবলাম যে যেহেতু অনেকটা কলা রয়েছে তাহলে করে নি ঝপ করে। তো এই যে দেখো ওদেরকে খাওয়ানো আমার কমপ্লিট, আমি এদিকে এখন নারকেলটা কুড়িয়ে নিচ্ছিলাম। আর বলেই দিলাম তোমাদেরকে কি কি দিয়েছি। এটা আমার বাপের বাড়িতে আমি প্রচুর খেয়েছি ছোট থেকে, ওই জন্য শিখেছি। তো কলাগুলো নষ্ট না করে ঝপ করে বড়া বানিয়ে নেবো। এই যে দেখো ময়দা, সুজি, লবণ, অল্প পরিমাণ মতো চিনি দিয়েছি আমি অল্প, যেহেতু আমার বাবারও সুগার আর শ্বশুর মশাইয়েরও সুগার, তাই জন্য। আর আমি তো এমনি চিনি কম খাই, তো ওই জন্য হচ্ছে চিনি দিয়েছি অল্প। আর দেবো পাটালি, মানে বাড়িতে যেহেতু পাটালি রয়েছে তাই জন্য ভাবলাম যে তাহলে পাটালি দিয়ে অসুবিধা নেই। নারকেলটা কুড়িয়ে নেব। আর বললাম আমুল দুধ দিয়েছি, সুজিটা ফুলে গেছে, ময়দা, আরেকবার বলে দিচ্ছি তোমাদেরকে কি কি দিয়েছি। ময়দা, সুজি, লবণ, চিনি, নারকেল কোড়া, আমুল দুধ,
ব্যাস, আর একটু পাটালি, ব্যাস। তো চলো এদিকে আমি এটা করে নিই। এই দেখো অনেকজন কি সুন্দর দুজন খেলা করছে। ঠিক করে নাও, তুমি ঠিক করে নাও, অনেক আর হাত দেবে না। দুজনে কি বানিয়েছে, তুমিও ঠিক করে নাও, দুজনেরটা ঠিক করে নাও। হ্যাঁ, গুড বয়, করো, ঠিক করো। হ্যাঁ, লুকিয়ে দিয়েছো? বাহ 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 বাহ। সরে আসো উজান, এদিকে চলে আসো উজান, তুমি তোমার দিকে চলে আসো। উজান তুমি এইদিকে চলে আসো। দুজনে এখন এখানে বসে বসে খেলা করছে। খাওয়া দাওয়া কমপ্লিট, ঠিক আছে খেলা করো। এখানে এখন হচ্ছে কলার বড়া ভাজা। এর আগে তো ম্যারিনেশন মাখান মানে ম্যারিনেশনটা তোমাদের দেখিয়ে দিয়েছি। তারপরে আমি পাটালি দিয়েছি, তারপরে পাটালি দিয়েছি, আবারও চিনি হয়নি বলে বাতাস আমি এখন পাইনি, ওই জন্য আমি পাটালিটাও নষ্ট হয়ে যাচ্ছে বলে দিয়ে। বলছে বাতাসে আর চিনিটা বাদ যাবে, দিয়ে দে। চিনি আমি অল্প দিয়েছি, গুড় অল্প দিয়েছি, চিনি অল্প দিয়েছি, কারণ পুরো চিনি দিলে সব সমস্যা না। তো এইখানে কিছুটা ভাজা হয়েছে দেখার জন্য, আর ওগুলো এখন ভাজা চলছে সব যাবে। ঢিলাই করেছি, একটু ঢিলা টাইট করি। এটা কিন্তু খানিকক্ষণ একটু রেখে দিয়ে একটু জোরে বল। খানিকক্ষণ এটা রেখে দিলে তার সন্ধ্যাবেলা চা দিয়ে খেলে সফট হয়ে যায়, শক্তও ভালো লাগে, কড়কড়াও ভালো লাগে খেতে। তো বড়াগুলো ভাজতে থাকবো, আর অনেক পটি করবে বললো, নিয়ে গেছিলাম বাথরুমে, একাই পটি করে নিয়েছি। পানি ভালো, ঠিক আছে। তো দেখো এখানে এখনো বড়া কমপ্লিট হয়নি, আর অল্প একটু রয়েছে, আর মনে হয় দুবারে হয়ে যাবে। ছোট কড়াই হলে আরো বেশি টাইম লাগতো, বড় কড়াই বলে তাড়াতাড়ি হয়ে গেছে। বড় কড়াই দিয়ে দিয়েছি। হ্যাঁ, ও ছোট কড়াইটা চেঞ্জ করে বড় কড়াইতে দিয়ে দিয়েছে। আর এদিকে আমাদের মাংসটা ছবিটা তুলে দেন। বড়টা ভাজা হয়ে গেলে বেরোবি? হ্যাঁ। কোথায় যাবি? তুই বুড়ির দোকানে গিয়ে কি করবি? যাবো তো, অনেকদিন বেরোই না কোথাও, ওইখান থেকে যাই। তুই বুড়ির দোকানে গিয়ে কি খাবি? একটু বসে বসে সোডা জল খাবো। সোডা জল খাবি, মাজা খাবি, চিপস খাবি, সোডা জল খাবি, অনেক উজানের মতো বল। অনেক উজান আরও দুটো তিনটে জিনিস বলেছে যেটা বলতে পারবো না, বললে ইউটিউব থেকে ব্যান করে দেয়। তো ঠিক আছে, ও এইটা ভাজা করছে, আর এখানে চিকেনটা তোমাদের তখন দেখিয়েছিলাম, বাট ছবি তোলা হয়নি, অনেক উজানেরটাও দেখেছিলে। চলো এটা নিয়ে যাবো। ঠিক আছে, ঠিক আছে, চলো এখন টাটা। অনেক জন এখানে এখন বসে বসে কলার বড়া খাচ্ছে, আর এখানে বাবা সবে ফিরেছে একটু আগে। এই কি খাচ্ছিস? কি ওটা? কলা? বলা, ও বড়া, বড়া, ঠিক ঠিক, হ্যাঁ বড়া বড়া, ঠিক আছে। কেমন লাগছে? দারুণ হয়েছে, খুব ভালো লেগেছে। ও আচ্ছা, ঠিক আছে, খাও। তো অনেক আরো যেন ওদিকে খেলা করছিল, আমিও ওদিকে কাজ করছিলাম। ভয়েস ওভারটা আমি দিচ্ছি, বাট ভিডিওটা কিন্তু উদিতি করেছে। অনেক দিন ধরে মানে বলছিল আমার শাশুড়ি মা যে মানে যেহেতু আমাদের ঘরটায় ঠান্ডা হচ্ছে না, মানে ঠান্ডা হয় কিন্তু আমাদের হচ্ছে কাঠগুলো জানলার নিচে দরজার নিচে কাঠগুলো না অনেকটা করে ফাঁকা, ওই জন্য ঠান্ডাটা বেশিক্ষণ থাকছে না। কন্টিনিউ চালিয়ে রাখলেই হচ্ছে, যে চালিয়ে একটু বন্ধ করে দেবো সেটাও হচ্ছে না। তো সেই জন্য করবে বলে আর কদিন ধরে মানে সময় হচ্ছিল না ওনাদের। তো আজকে ফাইনালি আমাদের স্লাইডারটা লাগিয়ে দেবে। তো জানলা যেমন আছে থাকবে, কোনো অসুবিধা নেই, শুধু স্লাইডারটা এখান থেকে লাগিয়ে দেবে, সেই জন্যই ড্রিল করছিল, সব কিছু করছিল। বাট এটাই খারাপ লাগছে যে আজকেই মানে স্লাইডারটা লাগানো হলো, আর আজকেই গেল আমাদের এসিটা খারাপ হয়ে। এটাই হচ্ছে ব্যাপার। তো কি আর করা যাবে, এসিটা এখন কদিনে যে সারবে তার কোনো ঠিক নেই, এখন এটাই হচ্ছে ব্যাপার। খুবই গরম,
আর যেহেতু পাথরের ঘরে যেমন ঠান্ডা তেমনি গরম, এসি ছাড়া না চলা যায় না জানো তো। আমাদের তাও ঠিক আছে, বাট অনিকা উজানের জন্যই মানে ব্যাপারটা। তো চলো আবার পরে শেয়ার করছি, ওনারা লাগিয়ে নিক। তোমরা তো দেখতেই পেলে ওদিকে আমাদের স্লাইডার লাগানো চলছে, এদিকে আমরা এখন বসে আছি। আমার তো বড় ভাজা কমপ্লিট, ওই বাড়ির জন্য নিয়ে নিয়েছি, এখানে রয়েছে অনেকটা। আর এখন আমরা ড্রিঙ্কস বানাচ্ছি তরমুজ দিয়ে, আম দিয়ে। সরে যা। এই যে ছিয়াটা একটু ভিজিয়ে রেখেছিলাম, এটা একটু উপরে ডেকোরেশন করে। হ্যাঁ কি করে আর হবে, দিয়ে দে পুরোটা, ভিজিয়ে রেখে দিলে ঠান্ডা হয়ে যাবে। দারুণ ড্রিঙ্কস বানানো হয়েছে গাইস। এই যে আজকের আমাদের ড্রিঙ্কস দেখো গাইস, এই যে চিয়া সিডস, বেসিল সিডস ভিজিয়ে দিয়েছিলাম তরমুজ দিয়ে, আম দিয়ে। আমি জানি না আমি কোথায় গিয়ে দেখাবো, বাট সোফার ঘরেই যাব। দেখো লেবু দিয়ে মধু দিয়ে সুন্দর করে আজকে বানানো হয়েছে, ভালো করে দেখাতে পারলাম না গাইস। তো এই দেখো গাইস চলে এসছি একটুখানি ছাদ বাগানে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা খাবো, তো তোমাদের সাথে এখন শেয়ার করে দিলাম। তো চলো, এই যে আমাদের নতুন এসির আউটলেটটা এইখানে লাগানো হয়েছে, যেখানটা আমার বাগান টাগান ছিল, আমি ওদিকে সরিয়ে রেখেছি। আর গাছপালা এখন করিনি জানো, মাটি টাটি সব চাপা দেওয়া, গোবর টোবর। কারণ কি বলো তো, বর্ষাটা একটু পড়লে তারপরে করব। তো চলো এনজয় করি ড্রিঙ্কস। দেখো ফাইনালি আমাদের ঘরের আজকে স্লাইডারটা লাগানো হয়ে গেল। অনেক আলোজনকে বন্দি করে দেওয়া হয়েছে। দেখো এইটা আমার কাছে সব থেকে ভালো বিষয়, এবার ওখানে ঢুকিয়ে দিয়ে আমি পটি করতে চলে যাবো একা একা, কেউ না থাকলে। এই যে ফাইনালি স্লাইডার লাগানো হলো, বাট এই হচ্ছে আমাদের অবস্থা, এসিটার অবস্থা। সন্ধ্যেবেলা আসবে, যদি সারানো হয় তো হবে, নাহলে এখন 3-4 দিন। খুলে দেখা, খুলে দেখা, খুলে দেখা। বাবা, ও বাবা, কোথায় গেল তোমার বাবারা? কেমন লাগলো ম্যাজিকটা? তুমি করো না, তুমি করো না, তুমি করো না। আর এদিকে আমরা এখন রেডি হচ্ছি, একটু বেরোবো। তো চলো একটুখানি বেরোবো, বুড়ির দোকানের দিকে যাব। আর পাটা ফুলে কি হয়েছে দেখো গাইস, পা পুরো ফুলে গেছে। তো যাই হোক, চলো আমরা এখন বুড়ির দোকানে যাব, বুড়ির দোকান থেকে ওই বাড়ি যাব, তারপরে আবার এই বাড়ি রাত্রেবেলা। বাই গাইস। অনেকজন এখন ঘুরতে চলে এসছে, আর এদিকে ট্রেন গাড়ি যাচ্ছে, টাটা দিচ্ছে, তাই তো? এসেই আমরা এখনো নামতে পারিনি, ট্রেন গাড়ি দেখে নিল। ইয়ে চলো এবার দিদার দোকানের ভিতরে চলো, চলো দিদার দোকানের ভিতরে চলো, চলো। এই দেখো গাইস, আমরা তো চলে এসছি। আর এই যে বাবাও চলে এসছে, পালস নিয়ে এসছে। আর এই যে সবে এলো দাদা, সবে এসেছে। কি এনেছে বলে দাও দাদা, আজকে কি এনেছে? এর মধ্যে ফেল, এর মধ্যে লিচু। দাদা লিচু তো কোথায় পেলে? ও লিচু ছাড়াতেই ও ভাইকে বলো, ভাই ছাড়িয়ে দেবে। ওদিকে বস, ভাইয়ের পাশে গিয়ে বস। ওদিকে দুই ভাই এক জায়গায় বস। দুই ভাই এক জায়গায় বস। হ্যাঁ এই যে। আর এবারে নিয়ে এসছে হচ্ছে কি ঘুগনি মনে হচ্ছে, আই থিঙ্ক সো। ঘুগনি তো এতটা। আর এই ডিম সেদ্ধ, এই যে রেখে দাও, ওদেরকে এখন দিও না, লিচু খাচ্ছে, ডিম দিও না। ওদিকে বাঁধাকপি আছে আর ঝিঙে টিঙে আছে। এদিকে সবাইকে দেখা, আবার দাদা ডিম সেদ্ধও এনেছে আমাদের জন্য। ওই খেয়ে দেখা তো, ভালো। তোর শরীর খারাপ না, তাই জন্য দাদাই সব নিয়ে এসছে। লিচু আর ডিম সেদ্ধ নাকি একসাথে খাওয়া হচ্ছে। তুমি মিমি বাড়ি এসে দাদা লিচু আনলে খেলে, ডিম সেদ্ধ খেলে, এখন কি খাচ্ছ? তুমি কি খাচ্ছ? লাড্ডু খাচ্ছ? খাও। আর এই যে মা আমাকে দুধ চা করে দিয়েছে। আর উজান যে খেলটা করেছে দেখাও, উজান এক্ষুনি পা দিয়ে ভেঙে দিল, এটা কিছু বলার নেই আর। চলো চা খেয়ে নি। ওই না কেমন লাগছে লাড্ডু? ভালো। তো আমরা বাড়ি চলে এসেছি এক্ষুনি, আর অনেকজন এখন এখানে বসে ভাত খাচ্ছে। কিন্তু সব থেকে একটা খারাপ খবর, আমাদের এসিটা সারানো হয়নি, মানে সারাতে এসেছিল ভাই,
কিন্তু যে মোটরটা খারাপ হয়েছিল সেই মোটরটা চেঞ্জ করে অন্য মোটরও দিয়েছে। তারপরেও চলার পর মেন পিসিবি মানে ওই যে কালো বক্সটা ওর মধ্যে একটা বোর্ড থাকে যেটাকে পিসিবি বলে, সেইটা মনে হচ্ছে গেছে। মানে কিছু আর বলার নেই এখন। দেখো ভাত খাচ্ছি, দেখো মাজা দিয়ে ভাত, মাংস ভাত আর মাজা, লেজেন্ড। আর ওরা এখন স্কুলে ভর্তি হয়নি কারণ ওদের এখনো 3 বছর বয়সও হয়নি, এটা বলে দিলাম। ওরা একটু লম্বা চওড়া অনেক, সেই জন্য অনেকে মনে করে যে হয়তো ওর স্কুলে ভর্তি হয়েছে। উজান তো একদম 1 নম্বরে গাধা। তুমিও ভালো আমিও ভালো। তুই এক লিখতে পারিস তো? ও 1 লিখতে পারে, তুই 1 লিখতে পারিস না। ও 1 লিখতে পারে না, তুই 1। ও তো তখন 1 লিখে দিয়েছি পেন দিয়ে। অনিক অনিক, হ্যাঁ ও অনেক তো দুটোই পারে। সরি আমি এই কদিন আর বসাতে পারিনি, 2-4 দিনের বেশি হয়ে গেছে। কালকে দিয়ে বসাবো। আমি দুটো লিখতে পারি না। আচ্ছা শিখতে হবে। আমি 1 লিখতে পারবো। আমি সব পারবো বলে দাও সবাইকে, বলে আমরাও পারবো। আমরা পারবো। মামা আমি বাবা নই। ঠিক আছে চলো ওরা ভাতটা খেয়ে নি। দেখো আমাদের বাউত, ছোট্ট বাউত। আর এইটা বড় শোনাই, ও কত বড় মানুষদের মতো হয়ে গেছে। এই দেখো ওর শরীরটাও ভালো নেই। অনেক জনের শরীরটাও ভালো না, ওজনেরটা ভালো, অনেকের শরীরটা ভালো নেই। ঠিক আছে চলো তোমরা ভাত খেয়ে নাও, টাটা দিয়ে দাও, এদিকে টাটা দিয়ে দাও। তো আমাদের সব মানে আমার ওর মার সবারই ডিনার কমপ্লিট হয়, এমনকি অনেক জনেরও খাওয়া হয়ে গেছে। দেখো এখন বাজে 11:45, ওরা মার ঘরে আছে, ওখানে এসি চলছে। আমাদের ঘরে তো এসিটা জানো মানে বললামই তোমাদের যে খুবই অবস্থা এখন খারাপ, সেটা টোটালি বোর্ডটাই খারাপ হয়ে গেছে। এখন 2-3 দিনেও হবে কি তার ঠিক নেই। মানে এর আগের বারও খরচ করলাম, এবারও আবার খরচ, মানে দুটো খরচ মিলিয়ে আর কিছু টাকা দিলে আমার নতুন এসি হয়ে যেত। তো কী করবো এখন, চলো করতে হবে, কিছু তো করার নেই। আর এখানে এখন হচ্ছে আমের আচার, টক মিষ্টি আচার, টক মিষ্টি ঝাল আচার। ও হলুদ লাইটটা ভালো লাগবে, টক ঝাল মিষ্টি আচার। আর ওখানটা তেল আচার করবো এখন না, কালকে করবো, আজকে আর করবো না। তেল আচার করবো খানিকটা, আর ইয়ে করবো ওখানে রাখা আছে। তো মেনলি যে ব্যাপারটা হচ্ছে মানে উপরের ভোল্টেজটা এতটাই কম, আমি ইনভার্টারটা দিয়ে এসেছি, ইনভার্টারে আমাদের ঘরে ফ্যানটা তাও জোরে ঘুরছে, মানে প্রচণ্ড কষ্ট হচ্ছে কারণ ঘরে সবসময় এসি চলতো, একটা দিনে হালাত খারাপ হয়ে যাচ্ছে। আসলে আমাদের ঘরটা এমনিই বড়, প্রচণ্ড গরম, হ্যাঁ, আর পাথরের ঘরে যেরকম গরম সেরকম ঠান্ডা। আর স্লাইডারটা আজকেই লাগিয়ে দিয়ে গেছি, যাতে ঘরে একটু ভেবেছিলাম যে রাতে অন্তত মোটরটা ঠিক করে দেবে, ঠিক করেও দিয়েছিল, এসি চালিয়েও দেখেছি, কিন্তু 10 মিনিট চলার পর সেই সেম হয়ে গেছে। ভেবেছিলাম যে ঘরটা আজকে ঠান্ডা থাকবে, কপাল খারাপ গাইস, লোকের নজর পড়েছে, কিচ্ছু করার নেই। তো চলো তোমরা নজর দিতে থাকো, যত নজর দেবে আমি তত উপরে উঠবো। চলো দেখা যাক কত দূর তোমরা যেতে পারো। এই সবাইকে আমরা যে বলিস না যারা আমাদের ভিডিও দেখে, মানে আমাদের ভিডিও তো কিছু হেটার্সরাও দেখে, আর না যারা আমাদের ভিডিও প্রথম থেকে দেখে এসছো, আমাদের সাপোর্ট করেছো, তাদের উদ্দেশ্যে কোনোদিনই কোনো মন্তব্য আমরা করিনি, করবও না। মানে অনেকে আছে যারা লুকিয়ে আমাদের ভিডিও দেখে, পিঠ পিছে মন্তব্য করে। যাই হোক, তো চলো আচারটা করতে লাগবো। পাউডার করবো বলে এটা করছিলাম, মা এটা শুকনো করে পাঠিয়েছে, আমাদের তো ওই বাড়ি মিষ্টি খারাপ, তো হাফ আমাদের রাখবো আর হাফ মাকে দিয়ে আসবো। কিন্তু বৃষ্টি পড়তে একটুখানি মনে হয় হয়ে গেছে, নরম হয়ে গেছে, মানে একটু নরম হয়ে গেছে, আরো কাঠখোট্টা বানাতে হবে, তারপর হ্যাঁ কড়কড়ে হলে 4-5 দিন রোদে দিতে হবে কাঠখোট্টা করে। তারপর এই যে এখানটা আম কাঠ রয়েছে, তেল আচার, এই কটা তেল আচার, আর এখানটায় গোটা আম রাখা আছে, জেলি বানাবো।
চলো আচারটা করে দিক, দেখি অনির্বাণ কি করছে। যদি ঘুমিয়ে যায় তাহলে তুলে এনে ঘরে আবার শুয়ে দিতে হবে। আর আমি বিছনার চাদরটা পাল্টে দিলাম, চাদরটা চেঞ্জ করে দিয়েছি। কি করবো, এতদিন প্রয়োজন পড়েনি, মুছিনি, আজকে ঠেলায় পড়ে মুছতে হয়েছে, কিছু করার নেই। তো ঠিক আছে, চলো আচারটা করতে থাকুক, পরে কথা বলছি। এখন আপাতত টাটা।